অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চৌধুরী বাড়িতে সবাই ড্রয়িং রুমে বসে আছে। ঠিক তখনই পরমা সঞ্চারীর হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসে আর বলে, সঞ্চারী মায়ের ঘর থেকে গয়না চুরি করছিল, আমি হাতে নাতে ধরে ফেলেছি। পরমার মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ইন্দিরা তখন বলে, ছি ছি সঞ্চারী, তুমি এই বাড়ির বউ হয়ে এমন কাজ করলে, চুরি করলে, তুমি এতটা নিচে নামলে। পরমা তখন বলে, আমি আসলে সবার সামনে এই কথা বলতে চাইনি। আমি ওকে অনেকবার বলেছিলাম যেখানকার জিনিস সেখানেই রেখে দিতে, কিন্তু সঞ্চারী আমার কথা শোনেনি, তাই বাধ্য হয়ে সবাইকে সামনে নিয়ে এসেছি। এরপর গায়ত্রী বলে, সঞ্চারী তুমি যেটা নিয়েছ সেটা ফেরত দাও। সঞ্চারী কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। গায়ত্রী আবারও বলে, আমি কিন্তু এক কথা বারবার বলি না, যেটা নিয়েছ সেটা ফেরত দাও। তখন সঞ্চারী চুপচাপ গয়নাটা গায়ত্রীর হাতে দিয়ে দেয়। অনির্বাণ তখন বলে, সঞ্চারী এটা তুমি কি করলে, কেন করলে? এরপর সে গায়ত্রী আর বাড়ির সবাইকে হাত জোড় করে বলে, আমি ক্ষমা চাইছি। তখন সঞ্চারী বলে, তুমি কেন ক্ষমা চাইছ? আমি তো কোনো অন্যায় করিনি। এই কথা শুনে অংশু বলে, চুরি করাটা অন্যায় না বুঝি, তুমি চুরি করেছ আবার বড় বড় কথা বলছ। তখন সঞ্চারী বলে, আমি চুরি করেছি আমার স্বামীর জন্য, আমি ওর জন্য কিছু চেয়েছিলাম, কিন্তু তোমরা কেউ কিছু দাওনি, তাই বাধ্য হয়েছি। তারপর পরমার দিকে তাকিয়ে বলে, আমি না হয় অভাবের কারণে গয়না চুরি করেছি, কিছু টাকার দরকার ছিল বলে করেছি, কিন্তু পরমা তুমি যে তোমার দেওরের সঙ্গে চুকচুক করো সেটা। অপরদিকে তখনই আদিত্য আর সুদীপা চৌধুরী বাড়িতে আসে। সঞ্চারীর মুখে এই কথা শুনে গায়ত্রী বলে, তুমি বড় বৌমার নামে এমন কথা বলছ? ইন্দিরা বলে, সঞ্চারী তুমি এখনই এসব বলা বন্ধ করো, তুমি অনেক বেশি বলে ফেলছ। তখন সঞ্চারী বলে, কাকিমা তুমি তো সব জানতেই, তাহলে সবাইকে বললে না কেন? এরপর গায়ত্রী পরমাকে জিজ্ঞাসা করে, সঞ্চারী যা বলছে সেটা কি সত্যি? পরমা গায়ত্রীর কথা শুনে মুখ ফিরিয়ে নেয়। তখন সবাই সব বুঝে যায়। গায়ত্রী বলে, এই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই, আমি সবার জীবন নষ্ট করে দিয়েছি, এখনই আমি এই বাড়ি থেকে চলে যাব। অংশু তখন বলে, বৌদি তুমি কেন যাবে? যদি কেউ যায় তাহলে ওই মেয়েটা যাবে, ওর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই, আমি এখনই ওর বাবা মাকে ফোন করছি। ঠিক তখনই সুদীপা বলে ওঠে, আপনারা কেন পরের মেয়েকে দোষ দিচ্ছেন? দোষ দেওয়ার আগে নিজেদের ছেলেকে একবার জিজ্ঞাসা করেছেন? সব দোষ মেয়েদের ঘাড়ে চাপানো হয় কেন? পরমা ভুল করেছে, কিন্তু সমান ভুল তো মিস্টার চৌধুরীও করেছে, তাহলে কেন শুধু পরমাকেই দোষী করা হচ্ছে? সুদীপা আরও বলে, মিস্টার চৌধুরী আপনি সব সময় দায়িত্ব আর কর্তব্যের কথা বলেন, তাহলে এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? তখন অংশু বলে, তোমার এত সাহস আসে কথা থেকে? আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? সুদীপা তখন বলে, আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলছি, যিনি আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছেন, তাই আমার ওর সঙ্গে কথা বলার অধিকার আছে মিস্টার চৌধুরী। সুদীপার মুখে মিস্টার চৌধুরী কথাটা শুনে অংশু বলে, তুমি আমার নাম ধরে ডাকলে? সুদীপা বলে, কারণ আপনি আমাকে বাবু বলে ডাকবার অধিকার দেননি, আর সেই অধিকার আমি কখনোই জোর করে নেব না। সবার মুখ তখন চুপ। আদিত্য বলে, আপনি দয়া করে এসব বলা বন্ধ করুন। হ্যাঁ, আমার পরমার সঙ্গে কিছুদিনের সম্পর্ক ছিল, কিছুদিনের জানাশোনা ছিল, কিন্তু আমি নবীনপুরে যাওয়ার পর ফোন ভেঙে যায়, তাই যোগাযোগ রাখতে পারিনি। বাড়ি ফিরে দেখি হলুদের বাটি, তত্ত্ব, বিয়ের আনন্দে সবাই মেতে আছে। দাদাভাই পরমাকে ভালোবেসেছিল, তাই আমি কিছু বলিনি। পরমা নিজের ইচ্ছেতেই রাজি হয়েছিল, আমার কিছু বলার ছিল না। তখন সুদীপা বলে, আপনাদের বাড়ির ছেলেরও কিছু বলার ছিল না? পরমারও না, দুজনেই পরিস্থিতির শিকার হয়েছে। এরপর সুদীপা অভ্রর দিকে তাকিয়ে বলে, দাদা তুমি কিছু বলবে না? তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে অপদস্থ করা হচ্ছে, আর তুমি চুপ করে আছো? গায়ত্রী তখন বলে, ওর আর বলার কি আছে, আমি ওর জীবনটা নিজের হাতে শেষ করে দিয়েছি। অভ্র বলে, মা তুমি এমন বলো না, পরমা আমাকে সবটা বলেছিল, কিন্তু আমি ওকে নিষেধ করেছিলাম কাউকে কিছু না বলতে, আর সঞ্চারী যা বলছে তার কোনো ভিত্তি নেই। পরমা আউট হাউজিংয়ে গিয়েছিল আমার গান শুনতে, আমি ওখানে ছিলাম। তখন রূপা দৌড়ে গিয়ে পরমাকে জড়িয়ে ধরে বলে, তুই কান্না করিস না মা, রূপা মা এসে গেছে। কিছুক্ষণ পরে পরমা চলে যেতে চাইলে অভ্র ওর হাত ধরে বলে, মা তুমি সবাইকে ক্ষমা করে দাও। অংশু তখন বলে, তার মানে তুইও সব জানতিস, তবু আমাদের বলিসনি কেন? অভ্র বলে, এটা আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার ছিল, আমি সব জেনেছি বলে সবার কাছে ছড়িয়ে বলবো সেটা তো হয় না, আজকালকার যুগে এসব তেমন বড় কিছু নয়। পরের দৃশ্যে আদিত্য গায়ত্রীকে বলে, বড়মা আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমরা সবাই একসাথে থাকব, সামনে কালী পুজো, সবাই মিলে আনন্দ করব।
এরপর আদিত্য কুন্তলাকে বলে ওনাকে কোথাও নিয়ে যাবেন না, উনি আমাদের সঙ্গেই থাকবেন, আর যখন সুস্থ হবেন তখন সুদীপার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তখন রূপা সুদীপা আর আদিত্যকে বলে বাবা মা চলো এখান থেকে যাই, সবাই আমাকে বকাঝকা করে। সবাই চলে যাওয়ার পর অংশু কুন্তলাকে বলে মা ওই সুদীপা মেয়েটার জন্য কিছু করতে পারলাম না, ও আমাদের শেষ করে দেবে। তখন কুন্তলা বলে আমি তো আগেই বলেছিলাম ওই মেয়েটা বাড়িতে ঢুকবে আর সব শেষ করে দেবে, তবে এসব কথা এখানে বলা ঠিক হবে না, তুমি জানো আমি কোথায় থাকি, আমার ওখানে এসো বসে কথা হবে। অন্যদিকে কুন্তলা মনে মনে ভাবে অংশুই হবে আমার রূপের দাস, সেনগুপ্ত বাড়ির কাউকে এক হতে দেওয়া যাবে না, রূপা সুদীপা সবাই সেনগুপ্ত বাড়ির রক্ত, ওদের আলাদা করতেই হবে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।